আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো খুব সহজ ছোট্ট একটি জিকির করলে মহান আল্লাহ তাআলা আপনার প্রিয় হবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। মহান আল্লাহর প্রিয় সবাই হতে চায়। তিনি মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে। মহান আল্লাহ সবার হিসাব নেবেন। ছোট্ট আমল হোক কিংবা বড়, একজন মুমিনের জন্য সবকিছু আমলের খাতায় লেখা থাকবে। তাই কোনো আমলকে ছোট করে দেখা যাবে না। একাগ্রতার সঙ্গে ছোট ছোট আমলগুলোও করতে হবে। ছোট ছোট আমলগুলো একদিন মহান প্রাপ্তি হিসাবে কাজে দিবে। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়। তা জিহ্বায় উচ্চারণ করা হালকা হলেও পরকালের পাল্লায় তা অনেক ভারী হবে। বাক্য দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটি বাক্য পাঠের তিনটি ফজিলত: এক, আল্লাহর প্রিয় বাক্য; দুই, উচ্চারণে খুবই সহজ; তিন, পরকালে এর সওয়াব অনেক বেশি। হাদিসে উল্লেখিত বাক্য দুটিতে মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতার কথা বর্ণিত হয়েছে, যা মহান আল্লাহর জিকির তথা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। কিয়ামতের দিন মানুষের আমল পরিমাপের জন্য মিজান তথা পরিমাপক স্থাপন করা হবে। কারো ভালো কাজ ভারী হবে এবং কারো মন্দ কাজ। তবে মুমিনের এমন কিছু আমল আছে যা হালকা মনে হলেও এর ওজন অনেক বেশি হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কোনো কাজ যদি তিল পরিমাণ ওজনের হয়, তবু আমি তা উপস্থিত করব। হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি বাক্য বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।